হ্যালো বন্ধুরা, আজকে আমি করব সিম্পল ফিশ কারি। দেখতে যত সিম্পল হবে তত কিন্তু খেতে টেস্টি হবে এই মাছের ঝোলটা। আমি প্রথমেই মাছগুলো ভালো করে হলুদ দিয়ে, কাশ্মীরি মির্চ আর লবণ মাখিয়ে নেব। তারপর কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তেল গরম হবার পরে আমি মাছগুলোকে ভাজবো। মাছগুলোকে আমি লাল লাল করে ভাজবো, তাহলে ফিশ কারিটা খেতে টেস্ট আসবে। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে সব তুলে নেব। সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল করে মশলাটা ভেজে নেব। সেই মশলার মধ্যে আমি ক্যাপসিকামকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামগুলো আমি দিয়ে দেবো। তিনটে মশলাকে একসাথে ভালো করে লাল লাল করে ভাজবো। এই মশলাটা, এই রান্নাটা আমি টমেটো কেচাপ দিয়ে করব বলে টমেটো কেচাপ দিয়ে মশলাটাকে কষবো। টমেটো না দিয়ে টমেটো কেচাপ দিলাম, তাহলে ফিশ কারির টেস্টটা সুন্দর আসবে। এবার এক এক করে সব মশলা দেব। ফার্স্টেই ফিশ পাউডার, তারপর হলুদ পাউডার, তারপর কাশ্মীরি মির্চ। এবার লবণ দেব টেস্ট অনুসারে। মশলাটাকে ভালো করে কষবো, এর জন্য আমি জল দেব পরিমাণ মতো। মশলা থেকে তেল না ছেড়ে যাওয়া পর্যন্ত আমি ভালো করে কষে যাব মশলাটাকে। এর জন্য আমি কিছুক্ষণ কভার করে রেখে দিলাম। দেখেন 10 মিনিট পরে ফিরে এলাম, মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে মশলা আমার কষা হয়ে গেছে। এবার আমি জল দেব। মাছের ঝোলটা আমি মাখা মাখা করব না, বেশি ঝোল করব না, মাখা মাখা করব। এবার আমি এক এক করে সব মাছের পিসগুলো ঝোলের মধ্যে দেব। মাছটাকে এবার আমি ভালো করে উলট পালট করে নেব। এবার আমি 10 থেকে 15 মিনিট কভার করে রেখে দেবো। তারপরে আমি ফিরে এলাম। দেখেন মাছের ঝোলটা কত সুন্দর লাগছে, মাছটাও কত সুন্দর লাগছে দেখতে। সিম্পল ফিশ কারি। ব্যাস, আমার রান্না এখানেই শেষ। থ্যাংক ইউ।